আজকে দেখলাম সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশের যুবক নিহত। মানে খুবই দুঃখজনক ঘটনা। আজকে ইরান মিসাইল হামলা কেন করতেছে? একমাত্র সৌদি, কাতার, ওমান, জর্ডান যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা যদি আজকে আমেরিকার ঘাঁটির জায়গা না দিত, তাহলে ইরান কোনোদিন মিসাইল হামলা করত না। কারণ ইরানের নীতিতে এটা নাই। এখন আপনার যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তা আপনি কী করবেন? আপনাকে তো সেটা মোকাবেলা করতে হবে। এখন ইরানকে যেভাবে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দিতে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল, সেজন্য ইরান কিন্তু প্রস্তুতি নিচ্ছে 2 দশক 3 দশক ধরে। ইরান একদিনে তৈরি হয় নাই ভাই। ইরান প্রস্তুতি নিচ্ছে আজকে 3 দশক ধরে। ইরান জানতো যে ইসরায়েল, আমেরিকা তাদেরকে অত্যাচার করে, সেই জন্য আজকে ইরান মোকাবিলা করতেছে। ইরানকে সাধুবাদ জানাতে হবে। আর সমস্ত মুসলিমের উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানো, কিন্তু আপনারা সেটা করতেছেন না। আপনারা ইহুদিদেরকে জায়গা দিতেছেন। আজকে ইহুদিকে ধ্বংস করতে গিয়ে আপনারাও মরতেছেন। আমরা মুসলমান, আমরা আদম হাওয়ার মাতা পিতা, আমাদের কে? সবাই তো একই জায়গার থেকে হয়েছি। তাহলে এই যে মুসলিমগুলো কেন বিভক্ত হয়ে গেছেন? শিয়া সুন্নি কেন হয়? আপনি তো মুসলিম, শিয়া হোক সুন্নি হোক, আপনি মুসলিম না? তাহলে মুসলিমকে এভাবে নির্যাতন করতেছে, মুসলিমকে মাইরে ফেলতেছে, মুসলিমকে নিচ্ছিন্ন করতে চাচ্ছে, আপনারা চুপ করে থাকেন। আরও জায়গা দিয়ে রাখেন তাদেরকে। আজকে এই যে আমেরিকান ঘাঁটি যদি না দিতেন সৌদি আরব, তাহলে আমেরিকার ঘাঁটিতে হামলা করতো না ইরান, সরাসরি ইসরায়েলে হামলা করতো। তো শিক্ষা নেন, মুসলমানরা এখনও শিক্ষা নেন। যদি পৃথিবীতে বাঁচতে চান, সব মুসলমান এক হয়ে যান, আদারওয়াইজ বাঁচতে পারবেন না।